আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো যে একটি কামিজ কাটিং করা কিভাবে কাটিং করতে হবে এবং কি কি আপনারা এই কামিজ কাটিং এর মাধ্যমে শিখতে পারবেন। তো এই ভিডিওটা পুরোটা আপনারা দেখবেন, না হলে কিন্তু শিখতে পারবেন না। তো আমি প্রথমত আপনাদেরকে বলে নিচ্ছি যে আপনাদের কোন কোন সমস্যাগুলো এই কাটিং এর মাধ্যমে সলভ হবে। তো প্রথমত আমরা কাপড়টা কিভাবে সঠিকভাবে ভাঁজ দিব, সাইড থেকে যদি হাতা বের করতে হয় তাহলে কিভাবে সঠিকভাবে ভাঁজ দিব এটা আমরা শিখবো। তারপরে আমহল বা বগলের মাপ সেটা কিভাবে নিতে হবে সেটা শিখবো। তারপরে আমাদের সাইডে যে কাটাটা থাকে সাইড ফাড়া, আমরা কোন থেকে কতটুকু নিব সাইড ফাড়া সেটা আমরা কিভাবে উপরের থেকে মাপ দিব না কাত থেকে মাপ দিব সেটা আমরা শিখবো আজকে। তারপরে আমরা শিখবো হলো যে যদি ব্যান্ড কলার হয়, পিছনে যদি কলার হয় হাফ ব্যান্ড, তো সেই ধরনের কামিজ কাটিং করার ক্ষেত্রে আমরা কাট কতটুকু নিব সেটা শিখবো। তারপরে আমরা শিখবো যে তালপাট কি অথবা কেন তালপাট কাটিং করতে হয়। তো এই সবগুলো কাজ আমরা 5-6টা কাজ আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখবো। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পুরোটা ভিডিও স্কিপ না করে দেখতে হবে। যদি স্কিপ করে দেখেন তাহলে কোনো একটা কাজ হয়তো আপনারা মিস করে যাবেন, তো সেই জন্য পুরোটা ভিডিও দেখতে হবে। তো দেখেন আমি প্রথমত কাপড়টা ডাবল ভাঁজ দিয়ে নিছি। তো আপনারা যদি হাতার কাপড়টা আগে বের করতে চান, যদি হাতার কাপড় সাইড থেকে না বের করে লম্বার পরেও হাতার কাপড় বেশি নিয়ে আসেন, যে হাতার কাপড়ের জন্য কাপড় আনছেন, এটা আনাই ভালো 2 হাত পানার কাপড়ের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে একটা পাটের থেকে হাতার লম্বার থেকে 2 ইঞ্চি বেশি নিয়ে বাঙ্গার কাপড়টা বেশি নিয়ে তারপর আপনারা কাটিং করে আলাদা করে নিতে পারেন। অথবা যদি না নেন তাহলে এই যে আমাদের এই কাপড়টা, এই যে বন্ধ সাইডের কাপড়টা, এই সাইড থেকে আমরা কাটার পরে কাট সাইডটা কাটার পরে আমরা নিতে পারি হাতাটা। তো এইভাবে নেওয়া যায়। তো চাইলে আগেও নিয়ে নিতে পারেন। তো দেখেন সঠিকভাবে কিভাবে বাঁশটা দিবেন। প্রথমত এটা আমি দেখাচ্ছি। প্রথম এইভাবে 2টা বাঁশ দিবেন। 2টা বাঁশ দেওয়ার পরে তারপরে আমরা এইভাবে 4টা বাঁশ দেব। তো 4টা বাঁশ দেওয়ার ক্ষেত্রে আমরা এখন আমাদের যে নিচের যে গেটটা, নিচের গেরের মাপটা দিব। আমাদের নিচের গেরের মাপ হচ্ছে এটা 23 ইঞ্চি। তো 23 ইঞ্চি হলে দেখেন আরো চাইলে আমরা কাপড় থেকে সাইড থেকে কাপড় টেনে নিতে পারি। তো এভাবে টেনে নিব। 23 ইঞ্চি 11 দোকানে 22, তো হলো 23 11.5। তো দেখেন এখন কিন্তু 23 ইঞ্চি আমাদের সেলাই করার মতন কাপড় এখানে থাকতেছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা নিচ থেকে, এই যে নিচ থেকে আমরা 1 ইঞ্চিতে একটা দাগ দিব। 1 ইঞ্চিতে, এটা হচ্ছে নিচের সেলাইটার জন্য, নিচে যে আমরা বাইঙ্গা সেলাই করব সেটার জন্য এটা হচ্ছে 1 ইঞ্চিতে আমরা দাগ দিলাম এভাবে। তারপরে আমাদের যেটা করতে হবে এখান থেকে লম্বার মাপটা আগে দিতে হবে। লম্বার মাপটা, তো লম্বা হচ্ছে আমাদের 40 ইঞ্চি, আমরা হাফ ইঞ্চি এখান থেকে আরো বেশি এক্সট্রা নিয়ে নিলাম কাঁধে সেলানোর জন্য। এই দাগগুলো দিয়ে দিব, এই দাগগুলো দিয়ে নিলাম। তো ভিউয়ার্স এখন আমাদের হচ্ছে যে ব্যান্ড কলার মানে কাঁধের ব্যাপারটা, এই জন্য ব্যান্ড কলার এটা বলে নিচ্ছি। কাঁধ আপনাদের নর্মাল যে কামিজগুলো আছে গোল গলা অথবা স্কোয়ার গলা পিছনে যেই গলায় থাকুক সেটার যে কাঁধ থাকবে, নর্মালি আপনারা বাঁশ দেওয়ার পরে যে কাঁধ থাকবে তার থেকে 2 ইঞ্চি বেশি নেবেন। তো আমাদের এটার কাঁধ হচ্ছে 11 ইঞ্চি, যেহেতু আমাদের এই বডিটা হচ্ছে 36 ইঞ্চি বডির, তো এটা কাঁধ হচ্ছে 11 ইঞ্চি। তো 11 ইঞ্চি থেকে আমরা 2 সুতো বেশি নিব। 11 ইঞ্চি 2 সুতো নিব, কারণ আমাদের যে সেলাইয়ে চলে যাবে এখানে হাতা লাগানোর সময়, তারপরে যেন আমাদের 11 থাকে সেজন্য আমরা একটু এটা বেশি নিলাম, একটু বেশি নিলাম। তো ভিউয়ার্স একটু বেশি নিলাম। তো এখন আমরা কিন্তু আরেকটা কাজ এই ভিডিওটার মাধ্যমে শিখবো, সেটা হচ্ছে সামনের গলা কেন পিছনে টানে, সামনের গলা কেন পিছনে টানে। তো এখন আমরা দেখেন এখানে গলার যে ছড়ানোটা আমাদের থাকবে 3 ইঞ্চি থাকবে, এখানে 3 ইঞ্চি, এটা হচ্ছে গলার ছড়ানো। আমরা যখন পেস্টিং এ অথবা কাগজ পেস্টিং ফিউজিং এ কাটিং করব গলাটা, সেই গলাটা ছড়ানো নিব 6 ইঞ্চি, অথবা 6 ইঞ্চি থেকে 2 সুতো কমও নিতে পারেন, যেহেতু 36 বডি। এই 6 ইঞ্চি এখানে 3 দুগুণে 6, তো তার 6 এর অর্ধেক হচ্ছে 3, এখানে 3 ইঞ্চি ধরলাম। তো এখন আমাদের যেটা করতে হবে দেখেন, এই যে আমাদের দ্বিতীয় যে দাগটা আছে, কাঁধের যে দ্বিতীয় দাগটা আছে, এখান থেকে এভাবে স্কেলটা একটু রাউন্ড করে ধরবো। রাউন্ড করে ধরে এইভাবে একটা দাগ দিব। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে একটা দাগ দিব। এইভাবে কোনাকুনি একটা দাগ দিব। আপনার এই কোনাকুনি দাগটার কারণ হচ্ছে এটা আমাদের কাটটার যে শেপ আছে শেপটা একবার সুন্দরভাবে বসে যাবে। এইভাবে যদি আপনারা কাটিং করেন তাহলে কখনো সামনের গলা পিছনে টানবে না। এটা যদি বেশি বডি হয় সেই ক্ষেত্রে এইভাবে কাটিং করবেন, কম বডি হলেও সুন্দর ফিটিং হয়ে থাকবে। এখন হচ্ছে আমাদের যে আমহল অথবা মোড়া, তো যেহেতু আমাদের এটা 36 ইঞ্চি বডি, তো সেই ক্ষেত্রে আমরা 6.5 ইঞ্চি নামাবো এখানে, 6.5 ইঞ্চি, এর বেশি কিন্তু এখানে নামাবো না, যেহেতু 36 ইঞ্চি বডি। তাহলে আমাদের
বগলের এখানে ঝুলে যাবে যদি বেশি নামাই। তো এখন আমরা এই কাঁধের দাগটা এইভাবে দিয়ে নিব, এখান থেকে কাঁধের দাগটা দিয়ে নিলাম। তারপর আমাদের যেটা করতে হবে, তো এই কাঁধ থেকে আমরা ফাড়াটার মাপ কিভাবে, এখন হচ্ছে আমরা ফাড়ার মাপের ব্যাপারটা বলি। আমরা সব সময় কামিজের যে সাইডের যে ফাড়াটা থাকে এটার মাপ আমরা কখনো নিচ থেকে নিব না। এভাবে নিচ থেকে নিলে হবে কি, ধরেন আপনার এই জামাটা 40 ইঞ্চি লম্বা, কোনো একটা জামা যদি 38 ইঞ্চি লম্বা হয় তাহলে ওইটার ফাড়া তো এখন 40 ইঞ্চির ক্ষেত্রে দেখা গেল 20 ইঞ্চি দেখাইতেছে ফাড়াটা, তো 38 ইঞ্চি হলে তো এখানে আরো কমে যাবে, ধরেন 18 ইঞ্চি দেখাবে। তো আপনি আবার আরেকটা 40 ইঞ্চি বানাইতে গেলে তখন ফাড়াটা নিচে নেমে যাবে। আর যখনই আমরা কাঁধ থেকে ফাড়াটার মাপ দিব, আমরা কাঁধ থেকে আমাদের যে কাটাটা এই ফাড়াটার মাপ দিব, তখন কিন্তু কখনো কমবে না। আপনি নিচ থেকে ছোট লম্বা ছোট বড় যাই হোক 1 ইঞ্চি 2 ইঞ্চি, তা সেই ক্ষেত্রে আমাদের এই কাঁধের মাপটা, দুঃখিত, আমাদের ফাড়ার মাপটা ঠিক থাকবে। ফাড়া কোনটা আমরা বলতেছি, যেখানে আমরা হিপের মাপ বলি, কোমরের মাপটা আর কি, সেখানে যে কাটাটা থাকে সেই কাটাটার মাপ আর কি। তো এখান থেকে আমাদের এটার মাপ হচ্ছে 19 ইঞ্চি, তো আমরা এখান থেকে 19.5 নিব, যেহেতু কাঁধে 1/2 ইঞ্চি সিলাই চলে যাবে, 19.5 নিলাম, তাহলে 19 থাকবে। তো এখানে একটা দাগ দিয়ে নিতে হবে আমাদের, সমানভাবে দাগটা দিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমাদের যে পেটের মাপটা অথবা কোমরের মাপটা আমরা কিভাবে বের করব, এখান থেকে এই মাপটা পর্যন্ত আমরা একটা মেজারমেন্ট করব। তো এখানে দেখেন 13 অর্ধেক কত, 6.5, এই 6.5 একটা দাগ দিব। এটা হচ্ছে পেটের মাপটা আমাদের বের হলো, এই হচ্ছে পেটের মাপ। তো ভিউয়ার্স, মোটামুটি আপনারা আশা করি একটু পর্যন্ত বুঝছেন। তো এখন হচ্ছে আমাদের যে বডির মাপটা, বডি হচ্ছে 36, তো 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 দোকানে 18, 18 36। তো এখানে হচ্ছে কোমর পেট হচ্ছে 32, তো 32-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 দোকানে 16, 16 32। তো এখানেও হচ্ছে আমাদের 36 ইঞ্চি, এখানেও 9 ইঞ্চি। তো এখানে আমাদের গের হচ্ছে 23, 11.5। তো দেখেন আমি কেন গেরের মাপ অনুযায়ী আমাদের এই কাপড়টা বাজ দিছি। যদি আমরা বডির মাপ অনুযায়ী দিতাম তাহলে কিন্তু আরো এক্সট্রা কাপড় করে নিতাম, কিন্তু গের কিন্তু আসতো না। আশা করি আপনারা বুঝতে পারছেন কেন গেরের মাপে দিছি, কারণ গের তো বেশি, আর বডির এখানে দেখেন কতটুকু কাপড় আছে আর গেরের এখানে দেখেন কতটুকু কাপড় আছে, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা এভাবে দাগগুলা দিয়ে নিব, দাগগুলা মিল করে নিব। দেখেন শেপ, বডির শেপ রাউন্ড অনুযায়ী এখান থেকে আমরা এভাবে দাগটা দিব শেপ স্কেল দিয়ে। তো এখন হচ্ছে আমাদের এই আমহোল বা বগলের যেই জিনিসটা মাপটা, এখান থেকে আমরা যে রাউন্ডটা করব, আপনারা যারা নতুন কাটিং করবেন তাদের ক্ষেত্রে দেখা যাবে কম বেশি হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দেখেন, এখান থেকে 1 ইঞ্চি 2 সুতা, এখানে যে 1 ইঞ্চির পরে 2টা দাগ আছে, এখানে আমরা এভাবে দাগটা দিয়ে নিব। এখানে এই প্রথমত এভাবে দিব, এভাবে দিলাম। এভাবে দেওয়ার পরে আমরা এই কাট থেকে এখান থেকে এভাবে মিল করে আসব, মিল করে এসে তারপরে এই মাপটা এখানে মিলাই দিব। আমরা এভাবে মিলাই দিব। তো এখানে আমরা কাপড় কতটুকু নিব, এখানে সর্বোচ্চ আমরা 1.5 ইঞ্চি নিব, এখানে কাপড় 1.5 ইঞ্চি নিব সর্বোচ্চ, এই 1.5 ইঞ্চি এখান পর্যন্ত 1.5 ইঞ্চি। হিপের এখানে কিন্তু 1.5 ইঞ্চি নেওয়া যাবে না, এখানে নিতে হবে 1 ইঞ্চি, না হলে কাপড়টা যখন বাইঙ্গা সেলাই করবেন তখন কিন্তু এটা টান হয়ে থাকবে। আর এখানে কিন্তু বাইঙ্গা সেলাই করার ক্ষেত্রে হাতা লাগানোর সময় কিন্তু কাপড় টান হয়ে থাকে, এটা আপনাদেরকে আমি সেলাইয়ের ভিডিও দেওয়ার সময় দেখাবো কিভাবে সেলাই করতে হবে। আমার কিন্তু একটা ভিডিও অলরেডি দেওয়া আছে কামিজ কিভাবে সেলাই করতে হবে, চাইলে আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারেন। এখন চাইলে এই ভিডিওটার শেষে আপনারা দেখে নিতে পারেন। তো এখন আমরা এখানে এভাবে মিল করে নিব, মিল করে নিয়ে তারপর দাগটা দিয়ে নিলাম। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু কাটিং হয়ে গেছে, এরপর আমরা দেখাবো তালপাত, মানে দাগ দেওয়া হয়ে গেছে, এরপরে দেখাবো আমরা তালপাতটা কেন কিভাবে কাটিং করতে হয়। তো এখান থেকে আমরা একটু এখান থেকে কেটে যাবো এভাবে। এখানে যদি কম বেশি থাকে ভিউয়ার্স, এখানে কম বেশি থাকলে এখানে হালকা ভাবে কাটিং করে নিতে পারেন আপনারা। তো এখন কিন্তু আমাদের মোটামুটি কামিজটা কিন্তু কাটিং হয়ে গেছে, এই যে দেখেন কামিজ কিন্তু কাটিং হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, এখানে দুইটা একটু একটু করে কেটে নিব। তো কেটে নিলে এটা বোঝা যাবে যে কোথায় আমাদের হিপের মাপ, কোথায় আমাদের কোমরের মাপ, এই কাটাটা এই জন্য দিতে হবে।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এখানে দিতে হবে, এখানে দিতে হবে। তো এখন আমরা হাতাটা কাটিং করে দেখাবো। আমাদের বডির পার্টটা কিন্তু কাটিং হয়ে গেছে। আপনারা বডি কিন্তু সেম ভাবে কাটিং করবেন, আমি যেভাবে দেখাইছি আপনাদেরকে। তো ভিউয়ার্স, এই যে দেখেন আমাদের হাতার কাপড়। তো এটা কিন্তু হাতার কাপড়, আমরা এখান থেকে সমানভাবে কেটে নিব কাপড়টাকে। তো আমরা হাতাটা কাটিং করে আপনাদেরকে দেখাবো তালপাটের ব্যাপারটা। তো আমরা কিন্তু চাইলে সাইড থেকে, যদি সাইডে যদি হাতা নিতে চাইতাম তাহলে চাইলে সাইড থেকে এভাবে নিতাম, হয়তো এদিকে হাতার এদিকে জোড়া পড়তো। ওই ধরনেরও কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে, অল্প কাপড়ে কিভাবে হাতা কাটিং করবেন, চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। খুব সহজেই আমি দেখাইছি ওই ভিডিওটা। তো এখন আমরা এই যে দেখেন কাপড়টা, এই কাপড়টাকে এভাবে 2 ভাঁজ দিব। প্রথমত 2 ভাঁজ দিব, তারপরে এভাবে 4 ভাঁজ দিব। 4 ভাঁজ দেওয়ার পরে আমরা এখানে মোড়ার এখানে 1/2 ইঞ্চির মতো, এটা সিলানোর জন্য 1/2 ইঞ্চির মতো এক্সট্রা রেখে নিলাম। তারপরে এখান থেকে ডালু নামাবো হচ্ছে 2 ইঞ্চি, 2 ইঞ্চি নামাবো। যেহেতু 36 বডি, তো 36 পর্যন্ত কিন্তু 2 ইঞ্চি নামানো যাবে। এরপরে কিন্তু বেশি বডি হলে 2.5 ইঞ্চি নামাইতে হবে, এটা কিন্তু বুঝে রাখতে হবে। আমাদের হাতার লম্বা হচ্ছে 16 ইঞ্চি, 16। এখানে সিলানোর জন্য 1 ইঞ্চি রেখে নিব। এখানে হাতার মোহরি আমাদের হচ্ছে 9 ইঞ্চি। তো 9 ইঞ্চির অর্ধেক হচ্ছে 4.5 ইঞ্চি। এখানে আমহোল বা মোড়াটা কিভাবে নামাবো আমরা, চাইলে কিন্তু আমি আপনাদেরকে বডির পার্টটা নিয়ে দেখাচ্ছি। এই যে আমাদের বডির পার্ট দেখেন, এই যে আমাদের বডির পার্ট। তো এই বডির পার্ট থেকে কিন্তু আমরা চাইলে আমহোল বা মোড়ার মাপটা নিতে পারি। এখান থেকে এভাবে ধরবো, তারপরে এভাবে ধরবো। দেখেন এখানে কিন্তু 8 ইঞ্চি হচ্ছে। তো এটা 8 ইঞ্চি হয়ে গেছে। এভাবে এখান থেকে আমরা চাইলে 8 ইঞ্চি নিতে পারি। এই যে 8 ইঞ্চি, এই 8 ইঞ্চিতে দাগ দিলাম। তারপরে যেহেতু বডি কম, এটার হাতাও কম, তো সেই ক্ষেত্রে আমরা একটু রাউন্ড করে দিব যেন হাতাটা ফিটিং হয় এভাবে। তো ভিউয়ার্স, এখন এখানে একটু হালকা কেটে নিব, ওটা মাঝখানটা বোঝা যাওয়ার জন্য। তারপর আমরা তালপাটটা এখন কাটিং করব। তালপাটটা, এই তালপাট এখান থেকে এইটা। তো সিলানোর সময় কিন্তু আমাদের দুইটা তালপাট 2 সাইডে চলে যাবে। আমরা যখন সেলাই করব কিভাবে চলে যাবে দেখেন। আমরা যখন একটা সাইড এভাবে সেলাই করলাম, তো এটা কিন্তু আমাদের দেখেন, এটা আমাদের এক সাইডে হয়ে গেছে, এক সাইড। তো এটা আবার অন্য সাইডে সেলাই করলে এটা দেখে নিতে হবে সেলাই করার সময়, এটা কিন্তু অন্যদিকে হয়ে গেছে। দেখেন এই যে এভাবে যদি ধরি তাহলে দুইটা 2 হাতা হয়ে গেছে। ঠিক আছে, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু কাটিংটা হয়ে গেছে, এইভাবে আপনারা কাটিং করে নেবেন। তো আজকে ভিডিওটা আশা করি সবারই ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আরো কোন ধরনের ভিডিও পেতে চান, এবং কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।